হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আছি মোহাম্মদ সাকিব হোসাইন। তো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে ইমেজ ট্যাগ নিয়ে এবং হাইপার লিঙ্ক ট্যাগ নিয়ে বা এই ট্যাগ নিয়ে, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে। ওকে, তো আমরা আজকে শুরু করবো লিস্ট নিয়ে। লিস্টে আমরা কোন কোন ট্যাগ আমাদের লাগবে, আমাদের লিস্টে অনেক ধরনের ট্যাগ আছে। তো তার মধ্যে আমরা শিখবো ওএল বা অর্ডার লিস্ট ট্যাগ, আমরা শিখবো ইউএল বা আনঅর্ডার লিস্ট ট্যাগ, শিখবো এলআই, শুধু লিস্ট। তো আমাদের নর্মালি এমসিকিউর জন্য লাগবে যে লিস্ট কত প্রকার। লিস্ট হচ্ছে তিন প্রকার কি কি? একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তাহলে আমাদের লিস্ট কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো এদের মধ্যে থেকে আমাদের ডেসক্রিপশন লিস্ট না শিখলেও হবে। আমরা কি শিখবো? শুধু অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এলআই, শুধু লিস্ট। আর ডেসক্রিপশন লিস্টের জন্য আমাদের ডিডি, ডিএল ওগুলো আমাদের লাগবে না, ওই ট্যাগগুলো লাগবে না। আচ্ছা, তাহলে দেখি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপকটা হচ্ছে কম্পালসরি সাবজেক্ট আর বাংলা, ইংলিশ এবং আইসিটি। বাংলা, ইংলিশ, আইসিটি। তো এখানে দেখো তোমরা তার আগে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোর আগে কি দেখতেছো? 1 2 3 এই জিনিসগুলো দেখতেছো। তো এই 1 2 3 আমরা কি বলছি? আমরা এখন কি কি শিখবো? অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, ওএল বা ইউএল। অর্ডার মানে কি? অর্ডারের বাংলা অর্থ কি? অর্ডারের বাংলা অর্থ তোমরা অনেকে জানো যে আদেশ, উপদেশ, ওইরকম না। অর্ডারের বাংলা অর্থ হচ্ছে ক্রম। তোমরা নিশ্চয়ই ক্রমগুলো করে আসছো। ক্রমগুলো কেমন হয়? যেমন 1 এর পর 2 ক্রমান্বয়ে, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4 এইভাবে, বা এরপর বি, বি এর পর সি, এইভাবে ক্রমান্বয় হচ্ছে আমাদের ক্রমগুলা। তাহলে অর্ডার লিস্ট মানে কি? ক্রম। তো এখানে তোমরা দেখতে পারতেছো যে 1 2 3 এগুলো হচ্ছে কি? একটা ক্রম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন লিস্ট ব্যবহার করতে হবে? এই ক্ষেত্রে আমাদের অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে। তাহলে দেখি এটার জন্য আমাদের এইচটিএমএল কোডটা কি হয়। তাহলে আমরা যা কিছু লেখা সব বডির ভিতরে লিখবো। আগের ওগুলো তো আমরা আগের মতো করে লিখবো। তো আমরা যা কিছু লিখবো সব বডির ভিতরে লিখবো। তো এখানে ফার্স্টে কি আছে? কম্পালসরি সাবজেক্ট, কম্পালসরি সাবজেক্ট আর, তো এগুলো আমরা দেখে কি বুঝতেছি? এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমরা কি করব? এখানে আমরা ওএল ট্যাগটা লিখবো। সব কিন্তু বডির ভিতরে, সব বডির ভিতরে। মানে যে এইচটিএমএল পরে হেড, হেডের ভিতরে টাইটেল, তারপর হচ্ছে বডি। আমি পুরোটুকু লিখলাম না। তাহলে অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের কি বলছে? আমরা এখান থেকে অর্ডার লিস্টে শুরু করব। অর্ডার লিস্টের প্রথমে কি আছে? বাংলা। তাহলে আমাদের প্রথম লিস্টটা হচ্ছে বাংলা। প্রথম লিস্ট হচ্ছে বাংলা। তার পরের লিস্ট কোনটা? পরের লিস্ট হচ্ছে ইংলিশ। ইংলিশ। আর তার পরের লিস্ট কোনটা? তার পরের লিস্টটা হচ্ছে আমাদের আইসিটি। তো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবা যে আমরা এখানে কষ্ট করে যে এই জায়গাটাতে, এখানে যেমন আমাদের 1 2 3 আছে, আমরা এখানে 1 2 3 লিখিনি। কেন? কারণ আমাদের অর্ডার লিস্টের ভিতরে প্রত্যেকটা অ্যালাই ট্যাগ কি করে? অর্ডার লিস্টের ভিতরে প্রত্যেকটা অ্যালাই ট্যাগ এই ক্রমগুলা সে নিয়ে আসে। আর এখানে আর আমাদের 1 2 3 দেখা লাগবে না। এই অ্যালাইয়ের কারণে সে 1 2 3 জিনিসগুলো সে নিয়ে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি তাহলে কি কম্পালসরি সাবজেক্ট, এগুলো হচ্ছে সব অর্ডার লিস্টের ভিতরে প্রত্যেকটা হচ্ছে একটা অ্যালাই। আচ্ছা, তো আমাদের এই অর্ডারটা, যে অর্ডার লিস্টে সবসময় 1 2 3 আকারে থাকতে পারে তা না। আমাদের অর্ডারগুলা মানে এখান থেকে উদ্দীপকগুলো আরো অন্যরকম করে থাকতে পারে। কিরকম? সাপোজ 1 নাম্বার বাংলা, 2 ইংলিশ, 3 আইসিটি, এইভাবে তো আছে। এইভাবে না থেকে থাকতে পারে হচ্ছে সাপোজ, এটা কিন্তু আরেকটা উদ্দীপক, আমি আবার নতুন করে লিখলাম না। মনে করো 4 নাম্বারে বাংলা, 5 নাম্বারে ইংলিশ, 6 নাম্বার হচ্ছে আইসিটি। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে সেই বডির ভিতরে আমরা কি লিখবো? কম্পালসরি সাবজেক্ট লিখবো। কম্পালসরি সাবজেক্টস আর, কম্পালসরি সাবজেক্টস আর কোলন, তারপরে কি? ওএল। এখানে আমাদের দেখো 4 নাম্বার থেকে শুরু হয়েছে। তো 4 নাম্বার থেকে যদি শুরু হয় তাহলে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেটা কি? স্টার্ট অ্যাট্রিবিউট। এই স্টার্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে সে কত নাম্বার পজিশন থেকে সে শুরু করবে। স্টার্ট 4, তার মানে সে 4 নাম্বার পজিশন থেকে সে শুরু করবে। এখানে আমরা দেখছি 4 নাম্বার পজিশন। তাহলে প্রথম এলাই বাংলা, এলাই শেষ, পরের এলাই ইংলিশ, এলাই শেষ,
পরের এলাই আইসিটি এলাই শেষ, তারপর আমাদের ওয়েল শেষ। তো তোমরা এই জায়গাগুলোতে একটু ঝামেলা ঝামেলা পাকাবা। তাহলে কি বলছে, আমাদের 4 নাম্বার থেকে যদি শুরু হয় তাহলে অর্ডার লিস্ট স্টার্ট কত নম্বর পজিশন, 4 নম্বর পজিশন। তো আমাদের সবসময় ক্রমগুলো 1 2 3 আকার হইতে হবে তা না, ক্রমগুলো আরো অন্যরকম করে হইতে পারে। ক্রমগুলো আরো কিভাবে হইতে পারে, সাপোজ ক্রমগুলো এবিসিডি বড় হাতের এবিসিডি আকার হইতে পারে। তাহলে কি হবে, যদি 4 নম্বর পজিশন থেকে শুরু হয় ডি ই এফ, আর যদি ছোট হাতের এবিসিডি আকার হয় তাহলে ছোট হাতের ডি, ছোট হাতের ই, ছোট হাতের এফ। আবার এটা রোমান আকারে হইতে পারে, রোমান সংখ্যার মতো করে। কিভাবে, যে রোমান ছোট হাতের 4, ছোট হাতের 5, ছোট হাতের 6। আবার রোমান বড় হাতের করেও হইতে পারে, বড় হাতের 4, বড় হাতের 5, বড় হাতের 6। তাহলে কি বলছে, আমাদের এই 5 ভাবের যেই কোনো এক ভাবে থাকতে পারে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোডিংটা কি হবে? তো এখানে দেখো সব প্রত্যেকটা কি করছে 4 নাম্বার পজিশন থেকে, অর্থাৎ এটা 4 নাম্বার থেকে শুরু হয়েছে, এটা ডি মানে 4 নাম্বার পজিশন থেকে শুরু হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আরো একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। তো অর্ডার লিস্ট স্টার্ট 4, তার মানে কি সবগুলো মানে আমাদের এটা 4 নাম্বার পজিশন থেকে শুরু হয়েছে, 4 নাম্বার পজিশন থেকে শুরু হয়েছে। যদি বড় হাতের এ বি সি ডি আকারে থাকে, বড় হাতের এ বি সি ডি আকারে থাকে, তাহলে আমরা কি করব, টাইপ মানে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে টাইপ। টাইপ একটা অ্যাট্রিবিউট আছে। তো এই টাইপে আমরা কি করব, যদি বড় হাতের এই এবিসিডি আকারে থাকে, যদি বড় হাতের এবিসিডি আকারে থাকে তাহলে আমরা কি করব, টাইপ দিব বড় হাতের এ। আর যদি ছোট হাতের এবিসিডি আকারে থাকে তাহলে আমরা টাইপ দিব ছোট হাতের এ। আর যদি রোমান ছোট হাতের 1 2 3 আকারে থাকে আমরা টাইপ দিব কি, রোমান বা সরি ইংলিশে ছোট হাতের আই বা রোমান 1। আর যদি রোমান বড় হাতের এবিসিডি আকারে থাকে তাহলে দিব রোমান বড় হাতের আই বা বড় হাতের 1। আর যদি 1 2 3 আকারে থাকে আমরা দিব কি 1। মানে আমাদের 1 2 3 আর এটা হচ্ছে বাই ডিফল্ট। এই বাই ডিফল্টের ক্ষেত্রে টাইপ 1 লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। তাহলে আমরা এখানে দেখি যে আমাদের 4 নাম্বার পজিশন থেকে শুরু হয়েছে। যদি এইটার ক্ষেত্রে লিখতে চাইতাম তাহলে কিভাবে লিখতাম, যে স্টার্ট 4 টাইপ 1। যদি আমাদের এই বড় হাতের এ বি সি ডি আকারে যদি লিখতে চাই, এটা কত 4 নাম্বার পজিশন থেকে শুরু হয়েছে, তাহলে কি স্টার্ট 4 আর টাইপ বড় হাতের এ। তাহলে টাইপ বড় হাতের এ, টাইপ বড় হাতের এ। যদি ছোট হাতের এ বি সি ডি আকারে থাকে, তো আমাদের এটা কি লিস্টটা, মনে করো যে লিস্টটা আমাদের ডি থেকে শুরু হয়েছে, ডি বাংলা, ই ইংলিশ, এফ আই সি টি। তাহলে আমাদের কি করতে হবে, যে টাইপ ছোট হাতের এ। আর যদি রোমান ছোট হাতের 1 2 3 আগে থাকতে হয় তাহলে কি, এটা এখানে আমাদের 4 নাম্বার থেকে শুরু হয়েছে, তার মানে স্টার্ট 4 টাইপ ছোট হাতের আই, ছোট হাতের আই। যদি রোমান বড় হাতের হয় তাহলে কি টাইপ স্টার্ট 4, মানে এখানে 4 নাম্বার থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে কি করতে হবে, স্টার্ট 4 টাইপ বড় হাতের আই। তো এটা হচ্ছে মূলত আমাদের অর্ডার লিস্ট নিয়ে ঝামেলা। তো তোমরা এখানে সবাই একটা জিনিস ঝামেলা করবা, সেটা হচ্ছে কি, সাপোজ আমার এখানে ডি থেকে শুরু হয়েছে, তোমরা কি করবা, স্টার্ট ডি দিবা। এটা কিন্তু রং অ্যান্সার। এখানে স্টার্টে সবসময় পজিশন সংখ্যাটা হয়, যে কত নাম্বার পজিশন। যেমন এখানে আমরা সবগুলো দেখছি কি 4 নাম্বার পজিশন, তো আমি প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে স্টার্ট 4 দিচ্ছি। তাহলে স্টার্ট 4 আর টাইপ মানে হচ্ছে এটা কিভাবে আছে, বড় হাতের এবিসিডি আকারে আছে, না ছোট হাতের এবিসিডি আকারে আছে, নাকি রোমান সংখ্যা আকারে আছে। তো যেইভাবে থাকবে টাইপে ওইটার প্রথম অক্ষরটা দিয়ে দিবা। যেমন আমাদের এখানে ছোট হাতের ডি ছিল, তাহলে আমি কি লিখছি, টাইপ ছোট হাতের এ আর স্টার্ট 4। এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। আচ্ছা আচ্ছা, আমরা তখন আলোচনা করেছি হচ্ছে অর্ডার লিস্ট নিয়ে, এখন আমরা আলোচনা করবো কি আনঅর্ডার লিস্ট নিয়ে। তো অর্ডার লিস্টে তোমরা দেখেছো কি, যে এখানে অর্ডার থাকে বা ক্রম থাকে, অর্থাৎ 1 2 3 4 এই ক্রমগুলো থাকে। আর আমাদের আনঅর্ডার লিস্টে কি কোনো ক্রম থাকবে না, 1 2 3 বা এবিসিডি এই ধরনের কোনো ক্রম থাকবে না। এখানে সবগুলো কি থাকবে, বুলেট পয়েন্ট থাকবে, বা যাই হোক বিভিন্ন ধরনের বুলেট পয়েন্ট থাকবে। এখানে আমরা ক্রম দেখতেছি না, তো এগুলো হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। তো 1 2 3 বা এই ধরনের কোনো ক্রম ছাড়া যদি এই ধরনের কোনো বুলেট পয়েন্ট দেখো, এগুলোকে কি বলবে, কি বলবো আমরা, আনঅর্ডার লিস্ট। তাহলে এটার জন্য আমাদের এইচটিএমএল কোডটা কেমন হবে, তো সব ওই বডির ভিতরে অপশনাল সাবজেক্টস, তাহলে আমাদের এগুলো হচ্ছে কি সবগুলা আনঅর্ডার লিস্ট। ইউএল এর প্রথম এলাই হারম্যাথ, এলাই শেষ, তার পরের এলাই বায়োলজি এলাই শেষ, তার পরের এলাই হচ্ছে
ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ড্রয়িং এলাই শেষ, এখানে ইউএল শেষ, তারপর আমাদের সেই বডি শেষটা আছে সেগুলো সব শেষ করে দেবো, বডি শেষ, এইচটিএমএল শেষ। তাহলে এটা আমরা দেখছি, তাহলে কি এটা হচ্ছে প্রত্যেকটা ইউএল এর ভিতরে প্রত্যেকটা হচ্ছে এগুলো অ্যালাই। তাহলে অ্যালাই ট্যাগ কি করে? অ্যালাই ট্যাগ হচ্ছে অর্ডার লিস্টের ভিতরে যে অ্যালাই ট্যাগ এগুলো কি করে এই জিনিসগুলোর আগে ক্রমগুলো নিয়ে আসে বা 1 2 3 নিয়ে আসে, আর আনঅর্ডার লিস্টের ভিতরের অ্যালাইগুলো কি করে এগুলোর আগে বুলেট পয়েন্টগুলো নিয়ে আসে। তো আমাদের এই আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যে বুলেট পয়েন্ট সবসময় এরকম হবে তা না, আমাদের বুলেট পয়েন্টগুলো এরকম না হয়ে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে। তো আমাদের টোটালি 3 ভাবে আমাদের বুলেট পয়েন্টগুলো হইতে পারে, 3 ভাবে হইতে পারে। তো তাহলে এটার জন্য আমাদের HTML কোডগুলো কেমন হবে? সে বডির ভিতরে অপশনাল সাবজেক্টস, সাবজেক্ট ইউএল, এখানে আমাদের এট্রিবিউট ইউজ করতে হবে। এট্রিবিউট হচ্ছে টাইপ, টাইপের আমাদের এই যে এই টাইপ, এটা টাইপ হচ্ছে যে ডিস্ক। আমাদের নরমালি যেমন নরমালি আমাদের টাইপ ডিস্কে থাকে, যেমন এখানে আমি কিন্তু টাইপ ডিস্ক ব্যবহার করিনি। কেন? আমাদের বাই ডিফল্ট কম্পিউটার সেট করে দেওয়াই থাকে টাইপ ডিস্ক হিসেবে। এই ক্ষেত্রে টাইপ ডিস্ক লেখা যেই কথা, মানে আমাদের এই কোডটাতে লেখা যেই কথা, এই কোড লেখা একই কথা। কেন? কারণ আমাদের কম্পিউটার বাই ডিফল্ট টাইপ ডিস্কে সেট করে দেওয়া থাকে। এই ক্ষেত্রে টাইপ ডিস্ক লিখলেও সমস্যা নাই, টাইপ ডিস্ক না লিখলেও সমস্যা নাই, যা শুধু ইউএল ট্যাগটা লিখতে না। ওকে, দেন এই যে এটা টাইপ হচ্ছে স্কয়ার। এগুলোর ক্ষেত্রে অবশ্যই টাইপ লিখতে হবে। এটা টাইপ হচ্ছে স্কয়ার আর এটা টাইপ হচ্ছে সার্কেল। তাহলে ওগুলোর ক্ষেত্রে টাইপ অবশ্যই লিখতে হবে। আমাদের টাইপ ডিস্ক না লিখলেও সমস্যা নাই। আর তাহলে বাকি টাইপগুলো কি কি? স্কয়ার আর আরেকটা হচ্ছে সার্কেল। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের এইভাবে যদি থাকে, এইটা না থেকে যদি এইভাবে থাকে, তাহলে আমরা কি লিখবো? টাইপ স্কয়ার লিখবো। আর যদি এইটাও যদি না থাকে তাহলে আমরা কি লিখবো? টাইপ সার্কেল লিখবো। তো এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট ট্যাগ। আচ্ছা, আমরা যখন আলোচনা করেছি হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট নিয়ে, তো এগুলো নিয়ে আরেকটু কঠিন ধরনের কোশ্চেন হতে পারে। এটা হচ্ছে যে আমাদের সবচেয়ে কঠিন লেভেলের কোশ্চেনগুলোর মধ্যে একটা, এই লিস্ট নিয়ে। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো সমন্বয় কি সবচেয়ে কঠিন কোশ্চেনের মধ্যে এটা একটা। তো দেখেন এটা আমরা এখন সলভ করব। এখানে তাহলে সব বডির ভিতরে, এটা একটু কঠিন, এটা আমরা সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। এখানে এই টাইপসের কোশ্চেনগুলোতে আমাদের অনেক একটু ঝামেলা লাগে। স্পোর্টস লিস্ট, তারপরে দেখো এতটুকু লেখার পরে তোমরা নিশ্চয়ই দেখতেছো যে এখানে ইনডোর গেমস এই লেখাটা কি আনঅর্ডার লিস্টে আছে। আনঅর্ডার লিস্টে তাহলে আমাদের কি করতে হবে? ইউএল এটা কোন টাইপে আছে? ইউএল টাইপ স্কয়ার। তাহলে এই ইউএল এর এটা হচ্ছে একটা অ্যালাই, এটা একটা অ্যালাই। তাহলে অ্যালাই ইনডোর গেমস আমার অ্যালাইটাকে এখানে শেষ করার কথা, কিন্তু আমি এখানে অ্যালাইটাকে শেষ করব না। কেন অ্যালাই শেষ করব না? কারণ দেখো এই লিস্টের ভিতরে, দেখো এই যে এটার ভিতরে একটু ডান পাশে, তার মানে কি লিস্টের আন্ডারে বা এই লিস্টের ভিতরে এই লিস্টগুলো আবার আছে। তার মানে আমি এখানে এই লিস্টটাকে শেষ করব না। কেন? কারণ ইনডোর গেমস এই লিস্টের ভিতরে এটা। তো আমি এটা কিভাবে বুঝবো? যেমন দেখো এইটা মানে এই যে লিস্ট, এইটার একটু ডান পাশে হচ্ছে এই জিনিসগুলা, তার মানে এইটার ভিতরে হচ্ছে এটা। তাহলে কি করব? যে ইনডোর গেমস এইটার ভিতরে, এই লিস্টের ভিতরে আছে হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে ও এল এখানে কোন টাইপে আছে? ছোট হাতের এবিসিডি আকারে আছে। কত নাম্বার পজিশন থেকে? স্টার্ট, জি হচ্ছে 7 নাম্বার পজিশন, স্টার্ট 7 আর কোন টাইপে? টাইপ ছোট হাতের এ, তারপরে অ্যালাই। এখানে মূলত তোমরা ভুলটা করবা, এই জায়গাটা আমরা ম্যাক্সিমাম ভুলটা করি। অ্যালাই হচ্ছে ক্যারাম, অ্যালাই শেষ, তারপরের অ্যালাই লুডো, অ্যালাই শেষ, তারপরে আমাদের দেখো এই ওএলটা শেষ, এই ওএলটা
শেষ। তারপরে কি আমাদের এই লিস্ট এখানে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে, তার মানে আমরা এই লিস্টটা এখন শেষ করব, লিস্ট শেষ। আচ্ছা, তারপরে এই তাহলে আমরা কি দেখছি, এই অর্ডার লিস্টের সরি আনঅর্ডার লিস্টের এইটা একটা নিজে একটা লিস্ট, আবার এই লিস্ট পুরোটা কি এতটুকু নিয়ে এই লিস্টটা, আবার এটা হচ্ছে আরো একটা আনঅর্ডার মানে আরেকটা লিস্ট। এই আনঅর্ডার লিস্টের এইগুলো একটা লিস্ট, এতটুকু হচ্ছে একটা লিস্ট, আর বাকি লিস্টটা হচ্ছে এইটা। তাহলে আমরা এই ইউএল এর ভিতরে আরেকটা অ্যালাই লিখি, অ্যালাই আউটডোর গেমস, তাহলে আমরা কি করব না, এই অ্যালাইটা শেষ করব না। কেন? কারণ এই লিস্টের ভিতরে আবার এই অর্ডার লিস্টগুলো আছে। তাহলে ওএল টাইপ কি ছোট হাতের আই আর স্টার্ট কত, আমাদের এট্রিবিউট আগে পরে হলে কোনো সমস্যা নাই। যেমন আমি আগেরটাতে এখানে স্টার্ট লিখছি আগে, আর এখানে স্টার্ট লিখতেছি পরে। স্টার্ট কত 5, আচ্ছা আমাদের জায়গা নাই, স্টার্ট 5। তাহলে এই ওএল অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, আমি মুছাবো একটু দেখি, কি স্টার্ট ছোট করে দেখি, ইকুয়াল টু 5, তারপরে অ্যালাই ক্রিকেট, অ্যালাই শেষ, পরের অ্যালাই ফুটবল, অ্যালাই শেষ। তারপর আমাদের এই ওয়েল শেষ, তারপর হচ্ছে আমাদের এই অ্যালাইটা শেষ। তারপরে কোনটা শেষ করব আমরা, এই ইউএলটা শেষ করব, শেষ করলাম। তারপরে কি আমাদের বডি শেষ, এইচটিএমএল শেষ, এগুলো সব শেষ করে ফেলবো। তাহলে তোমরা দেখছো যে এই আনঅর্ডার লিস্ট অর্থাৎ স্পোর্টস লিস্টের একটু ডান পাশে হচ্ছে আমাদের এইটা, তার মানে এখান থেকে আমরা আনঅর্ডার লিস্টটা শুরু করব। এই আনঅর্ডার লিস্টের এইটা একটা লিস্ট, এইটা আরেকটা লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্ট আমি কি করলাম, ফার্স্টের লিস্ট হচ্ছে ইনডোর গেমস, আবার শুধু এই ইনডোর গেমসটা এই অর্ডার লিস্টগুলো নিয়ে সমন্বয়ে সে গঠিত। তাহলে অ্যালাইটা আমি এখানে ক্লোজ করিনি, ইনডোর গেমস লিখছি, এই অ্যালাই এর ভিতরে অর্ডার লিস্টটা দিয়েছি, ওইগুলোর জন্য অ্যালাই লিখছি, তারপরের লিস্ট আবার এখানে শুরু করছি এইভাবে। তো এটা হচ্ছে আমাদের এই লিস্টের মধ্যে সবচেয়ে কঠিন টাইপের কোশ্চেনগুলো। তো আমরা লিস্ট থেকে এতটুকুই শিখবো। তো আজকের মতো আমাদের এই ক্লাসটা এখানেই শেষ। তো এই করোনাকালীন সময় আমরা কেউ ঘর থেকে বাইরে না হই, সবাই ঘরে বসে নিয়মিত পড়াশোনা কন্টিনিউ করি। ওকে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। লিস্টে তোমরা দেখেছিলে হচ্ছে আমরা ইনডোর গেমস আর ওএল, তারপরে অ্যালাইয়ের মধ্যে লিখলাম ক্যারম, অ্যালাইয়ের মধ্যে লিখলাম লুডো। তো এগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের কী করতে হবে না, কষ্ট করে এই যে এগুলোর আগে 1 2 3 লিখতে হবে না, মানে এগুলোর আগে 1 2 3 লিখতে হবে না। কিন্তু যখন আমরা ব্রাউজারে দেখবে এগুলোর আগে সে অটোমেটিক 1 2 3 এই সিরিয়ালগুলো সে নিয়ে আসবে। দেখি তাহলে দেখছো এই যে ইনডোর গেমস আর 1 2 এগুলো সব নিয়ে আসছে। দেন আমি তোমাদেরকে বলেছিলাম হচ্ছে স্টার্ট এট্রিবিউটের কথা। স্টার্টের মধ্যে আমরা কী করি, জাস্ট পজিশন নাম্বারটা দিয়ে দিই। আমি স্টার্ট দিলাম হচ্ছে সাপোজ 6 দিলাম, স্টার্ট দিলাম 6। তাহলে দেখো কিবোর্ডের মাধ্যমে সেভ করে নিলাম, করলাম, তাহলে দেখছো সে কিন্তু 6 নম্বর পজিশন থেকে সে শুরু করছে। তো এখানে আমি স্টার্ট 6 দিলাম, আর টাইপ দিয়ে দিলাম হচ্ছে ছোটো হাতের আই, সে রোমান 6। কিন্তু আমি এখানে টাইপ দিলাম এ, সাপোজ টাইপ দিলাম বড় হাতের এ, কিন্তু আমি এখানে স্টার্ট দিলাম ডি। সে কী করবে, এটা সে ভুল করবে। কেন? কারণ আমাদের এখানে স্টার্টে শুধুমাত্র পজিশন সংখ্যাটাই দেখছে, সে কিন্তু এ থেকে শুরু করছে, সে ডি থেকে শুরু করেনি। তো আমাদের কী করতে হবে, যে আমাদের স্টার্টে শুধুমাত্র পজিশন নাম্বারটা বলে দিতে হবে। আমাদের স্টার্টে শুধুমাত্র পজিশন নাম্বারটা বলে দিতে হবে। আমি স্টার্টে পজিশন নাম্বারটা বলেছি, দেখছো ডি আর ই। আচ্ছা, এটা ছিল আমাদের অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট কারো কোনো বুঝতে সমস্যা নেই। এবার চলে আসে আমাদের আনঅর্ডার লিস্ট। আমি পুরোটাই আবার কপি করে নিচ্ছি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। কপি করলাম। তো এটা হচ্ছে কি আমাদের ইউএল।
ইউএলও তোমরা কি দেখেছো যে ইউএলও সে কী করে আগে বুলেট পয়েন্টগুলো নিয়ে আসে, দেখো সে ইউএলও সে তার আগে বুলেট পয়েন্ট নিয়ে আসছে। বাট আমি ইউএলের 3টা টাইপ তোমাদেরকে দেখাইছিলাম। 3টা টাইপ কী কী? টাইপ বাই ডিফল্ট থাকে ডিস্ক। তো ডিস্ক লেখা যেই কথা না লেখা একই কথা। দেখো আমি দিলাম ডিস্ক, ডিস্ক যে দিলাম আগে এইরকম ছিল, আমি রিলোড দিলাম, দেখো সে আগের মতোই আছে। অর্থাৎ ডিস্ক বাই ডিফল্ট সেট করে দেওয়া থাকে। তো এটা দেখতে সমস্যা, তালিকা সমস্যা। এবার দেখি আমি এটি সার্ভার দিলাম, সেট করলাম কীভাবে সার্ভেল নিয়ে আসছে। এছাড়াও আরেকটা কি আছে, স্কোয়ার। স্কোয়ার এট্রিবিউট সে কী করে, স্কোয়ার এট্রিবিউট সে স্কোয়ারের মতো সেগুলো নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের অনঅর্ডার লিস্টের কাজ। ওকে বন্ধুরা, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। তো আর আমরা কঠিন একটা টাইপ নিয়ে ওটা ওইভাবে তোমরা নিজের প্র্যাকটিস করে দেখো। এটা আমি আর প্র্যাকটিক্যালি দেখাইলাম না আজকের জন্য। তাহলে এতটুকুই, আল্লাহ হাফিজ।